চট্টগ্রামের মুমিন মুসলমানেরা আসরের সুন্নত যদি পড়েন আপনাদের কি ফায়দা হবে। আমি দুইটা ফায়দার কথা আপনাদের শুনিয়ে যাই। এক নম্বর লাভ হলো আত-তারগীব ওয়াত তারহিবের মধ্যে হাফেজ মুনজিরি রাহমাতুল্লাহ আলাইহি হাদিস উল্লেখ করেছেন, মান সাল্লা আরবা'a রাকাতিন ক্বাবলাল আসরে হারামাল্লাহু বাদানাহু আলান নার। আসরের ফরজের আগে যারা 4 রাকাত সুন্নত নামাজ আদায় করবে, আল্লাহর নবী বলেন এই সুন্নত হাসর ময়দানে এমন এক নূরের বাউন্ডারি হবে, এই বাউন্ডারির কারণে জাহান্নামের আগুন আপনাকে স্পর্শ করতে পারবে না। এই সুন্নতের পাওয়ার দেখছেন। আমার দাদু ভাইরা গভীর মনোযোগ। জোহরের নামাজের কথাটা আপনাদের শোনালাম, এবার আমি একটু আসরের নামাজের কথা বলি। দাদু আমার, আসরের নামাজ সর্বমোট কত রাকাত? জোরে বলেন। 8 রাকাত। 8 রাকাতের মধ্যে আমরা মুসল্লি যারা অনেক ব্যস্ত, অনেক কাম কাজ, আমাদের অনেক ব্যবসা বাণিজ্য, অনেক বিজি, যার কারণে আমরা ম্যাক্সিমাম মুসল্লি 8 রাকাত পড়ি না, কোনো মতে 4 রাকাত ফরজ পড়ি, তাই না? কি আওয়াজটা দুর্বল হইল কেন? ফরজ পড়ে আবার আরেক দল আছে, এরা আবার মানুষের আমল নষ্ট করার জন্য ঠিকাদারি নিছে। কই এই সুন্নত না পড়লেও চলে, এটা সুন্নতে জায়েদা গায়রে মুআক্কাদা। মানে আপনি তো এমনি পড়েন না, আপনাকে আরো না পড়ার সুবিধা করে দিতেছে। বলেন তো, মানুষের আমল কমায় দেওয়ার জন্য উৎসাহ দেয় কে? কে দেয়? শয়তান। তো শয়তান যেটা চায় সেটা আমাদের কিছু ভাইরা কইরা দেয়, যে এটা সুন্নতে গায়রে মুআক্কাদা জায়েদা, এটা না পড়লেও চলে, মানে সুবিধা করে দিচ্ছে, সুন্নত পড়ো না। আর আপনি যদি পীর মুর্শিদের দরবারে যান, আল্লাহর ওলিদের কাছে যান, তারা গেলে বলবে বাবা সবাই দাঁড়ায় আগে 4 রাকাত সুন্নত পড়ো। সুন্নত পড়াইবো আপনাদের দিয়া, চাপ দিয়া, সময় নিবে আলাদা, সুন্নত পড়াইয়া তারপরে ফরজে দাঁড়াবে। তাহলে যে লোক সুন্নত ছেড়ে দেয় সে ভালো, না যে সুন্নত নিজেও পড়ে মানুষকে পড়ার জন্য বলে সে ভালো? কোনটা ভালো আপনাদের কাছে? কোনটা ভালো? যে না পড়াই সেই তো ভালো নাকি? পড়াইলে ভালো। আচ্ছা, কি ভালো? এই সুন্নত পড়লে কি ফায়দা? ও চট্টগ্রামের মুমিন মুসলমানেরা, আসরের সুন্নত যদি পড়েন আপনাদের কি ফায়দা হবে। আমি দুইটা ফায়দার কথা আপনাদের শুনিয়ে যাই। 1 নম্বর ফায়দা, মনে রাখবেন এই কথাগুলো। যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আগে যদিও সুন্নত অনেকে ছেড়ে দিয়েছেন, এখন থেকে আর সুন্নত নামাজটা ছেড়ে দিবেন না, নিয়মিত আদায় করবেন। করলে কি লাভ? 2টা লাভের কথা আমার দয়াল নবীজি বলেছেন। 1 নম্বর লাভ হলো আত-তারগীব ওয়াত তারহিবের মধ্যে হাফেজ মুনজিরি রাহমাতুল্লাহ আলাইহি হাদিস উল্লেখ করেছেন, মান সাল্লা আরবা'a রাকাতিন ক্বাবলাল আসরে হারামাল্লাহু বাদানাহু আলান নার। আসরের ফরজের আগে যারা 4 রাকাত সুন্নত নামাজ আদায় করবে, আল্লাহর নবী বলেন এই সুন্নত হাসর ময়দানে এমন এক নূরের বাউন্ডারি হবে, এই বাউন্ডারির কারণে জাহান্নামের আগুন আপনাকে স্পর্শ করতে পারবে না। এই সুন্নতের পাওয়ার দেখছেন? আসরের সুন্নতের পাওয়ার দেখছেন? এটা এমন এক নূরের পর্দা হবে, বাউন্ডারি হবে, এটার কারণে আপনার দেহটা জাহান্নামের আগুনের জন্য হারাম হবে। জাহান্নামের আগুন আপনাকে জ্বালাইতে পারবে না। কিসের কারণে? আসরের 4 রাকাত সুন্নতের কারণে। দেখছেন কি পাওয়ারফুল সুন্নত এটা? এটার আরো লাভ আছে, আমি কি শোনাবো? আসরের সুন্নতের আরেকটা লাভের কথা আপনাদের বলি, অবহেলা করেন না। এই দিন না, আরো দিন আছে। এই দিনে টেনে নিবে সেই দিনের কাছে। এই মাঠে আমি বেশ কয়েকবার আসছি, আব্দুল আজিজ ভাইয়ের মাধ্যমে দাওয়াত পেয়ে বেশ কয়েকবার আসছি। প্রথম যখন আসছিলাম আমার চুলগুলো তেমন একটা পাকা ছিল না, কিন্তু এখন দেখেন লুক তো সে আলাউদ্দিন জিহাদি, লুক তো একটাই, কিন্তু সিগন্যাল পাঠাচ্ছে আল্লাহ, এই আলাউদ্দিন তোমার সময় কিন্তু ফুরিয়ে যাচ্ছে। আয়নার সামনে দাঁড়াইলে ভয় লাগে এখন, ও আল্লাহ কখন যেন তুমি ডাক দাও। সারা জীবন তো কাটাই দিলাম,
আপনি কিভাবে খুশি হবেন তা তো জানি না, আপনি তো খুশি ওইভাবে করতে পারলাম না, নিজেকে নিয়ে ভয় লাগে এখন। আমি আমার কথা বলছি, নিজেকে নিয়ে ভয় পাই, জানি না আল্লাহ তাআলা খুশি কিনা। তারপরও যখন সেজদায় যাই তখন বলি, আল্লাহ গো, আপনি কিভাবে সেজদা দিলে খুশি হবেন আমি তো জানি না, আমি যেভাবে পারছি দিছি, আল্লাহ আপনি মেহেরবানি করে আপনি দয়ার গুণে সেজদা কবুল করেন। আপনাকে খুশি করার মতো সেই ক্যাপাসিটি আমার নাই, আমি দুর্বল, আপনি সবল, আমি ক্ষুদ্র, আপনি মহান, আমি বড় গুনাহগার, আপনি আমার দয়াল, আপনি দয়া না করলে আমার কোনো কিছু কিনার হবে না। নিজের মধ্যে ভয় ঢুকে যায়। এখন আমার এই ছোট ভাইরা যারা আছে তারা হয়তো এখন পরকাল নিয়ে ভাবার ওরকম সময় পান না, অনেক ব্যস্ত, খেলাধুলা দুনিয়াদারি নিয়ে অনেক ব্যস্ত। কিন্তু আপনাদেরও ভাবতে হবে, আমার আপনার মতো বহু মানুষ কবর জগতে চলে গেছে। চির ঘুমে যাবে ঘুমাইবে নোরে আসিমন, কারণ কির সুধাইবে বিকটাকৃতিতে কি যে ভয় হবে নবিপদবিনে ভাব সবে মিশে। নবীজির সাথে যদি সম্পর্ক ভালো না করতে পারেন সব কিছু মিশে হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। আল্লাহর হাবিবের সাথে সম্পর্ক ভালো করার অন্যতম মাধ্যম হলো সুন্নত আমলগুলি বেশি বেশি করেন, নিয়মিত করেন, সুন্নত নামাজগুলি ছেড়ে দিবেন না। যুবক ভাইরা, আসরের 4 রাকাত সুন্নতের একটা ফজিলত আপনারা জানলেন, আর একটা ফজিলতের কথা আমি আপনাদের শোনায় যাই। আমার দয়াল নবী, রহমতের নবী, মায়ার নবীজি বলেছেন, আসরের 4 রাকাত সুন্নত যদি তুমি আদায় করো, এই সুন্নতটা হাসর ময়দানে রহমতের একটা চাদর হয়ে তোমার মাথার উপরে ছায়া দিবে। আল্লাহ আপনাকে বাঁচার হাজার রাস্তা খুলে দিয়েছে, কিন্তু আপনি তো সেগুলি চিন্তা করার, গবেষণা করার বা মানার কোনো প্রয়োজন মনে করছেন না। হেলায় হেলায় সাদের জীবন চলে যাইতে লাগিল, সাধন ভজন গুরু ভক্তি কিছুই নাহি হইল, রং তামাশাই দিন কাটাইলা, রং তামাশাই দিন কাটাইলা, মায়ার জালে পড়িয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া। এটা আয়ু বেলা, এটা দুনিয়ার বেলার কথা বলছি না, আয়ুর বেলা। প্রিয় ভাইরা, আজকে একটা মাসালা সম্পর্কে আপনাদেরকে জানাই, আপনাদের যুবকদের জানা দরকার। অনেক ফিতনা আমাদের দেশে, এই ফিতনা থেকে আপনাদের বাঁচতে হবে, ফিতনা থেকে নিজেকে সেভ রাখতে হবে, নাইলে কিন্তু বিপদে পড়ে যাবেন। কষ্ট করার পরে দেখবেন এই কষ্টের কোনো কাজে লাগতেছে না।